আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবিল চপ কিভাবে বানায়। শীতে নানান রকম সবজি দিয়ে, বিশেষ করে বিট গাজর দিয়ে ভেজিটেবিল চপ বানাতে বেশ ভালো লাগে। আর শীতের সন্ধ্যায় তো খুব মজা করে খাওয়া হয়। তাই আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি প্রথমে মশলাটা করে নেব। প্রথমে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম জিরে, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এগুলো আমি পরিমাণ মতো দিয়েছি। এগুলোকে তেল না দিয়ে শুকনো কড়াতে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এতে কাঁচা বাদাম অল্প করে ভেজে নেব। বাদামগুলো খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু ভাজলেই হবে। আমি হালকা ফ্লেমে অল্প অল্প করে ভেজে নেব। এইবার কড়াইয়ের মধ্যে গ্রেট করে রাখা বিট, গাজর আর আলু একসঙ্গে দিয়ে দেব। এগুলো আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম। আলুটা গ্রেট না করে রেখে সেদ্ধ করে দিলেও হতো, যেহেতু গাজর আর বিট একটু অল্প সেদ্ধ করতে হবে, তাই আলুটাকে আলাদা করে না সেদ্ধ করে একই সঙ্গে গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই সময় এতে কোনো জল দেবার প্রয়োজন নেই। আলু থেকে, বিট, গাজর থেকে যে পরিমাণ জল বের হবে লবণ দেবার পর, তাতেই সেদ্ধ হয়ে যাবে। বিট, গাজর আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার সেই মশলাটা এর উপরে দিয়ে দেব। আর সঙ্গে দেব ভেজে রাখা বাদামগুলো। এগুলো এবার খুব সুন্দর করে গাজর, বিট আর আলুর সঙ্গে মাখিয়ে নেব। মশলাগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার ছোট ছোট ডো টাইপের করে নেব। ডোগুলো আমি মোটামুটি শেপ দিয়ে দিয়েছি। এইবার এতে বেসনের একটু ব্যাটার করে রেখেছিলাম। বেসনের ব্যাটারে ডোটা হালকা করে ডুবিয়ে নিয়ে
এবার ব্রেড ক্রাম বা বিস্কুট গুঁড়ো যা কিছুই বলে থাকি না বা বিস্কিট গুঁড়োটা গায়েতে খুব ভালো করে লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে বিস্কিট গুঁড়ো গায়ে লেগে গেছে। ভেজিটেবিল চপগুলোকে ব্রেড ক্রাম্বেতে খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এইবার আমি কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তেল গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজিটেবিল চপগুলো আস্তে আস্তে ভাজার জন্য দিয়ে দেব। কিন্তু কড়াইয়ে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই একসঙ্গে অনেকগুলি ভেজে নেব। ভেজিটেবিল চপের এক দিকগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকগুলো একটু একটু করে উল্টে দেব। চপটা প্রায় হালকা ফ্লেমে ভাজছি, কারণ গ্যাসের ফ্লেম যদি জোরে থাকে তাহলে পুড়ে যাবার একটু সম্ভাবনা থাকে, তাই একদম হালকা ফ্লেমে ভাজছি। আরও একটা কথা বলি, এটা আমি নিরামিষভাবে বানিয়েছি। যদি আপনারা কেউ আমিষভাবে বানাতে চান তাহলে এতে পেঁয়াজ রসুন দিতে পারেন। আর আমি যে বেসমের ব্যাটারটা বানিয়েছিলাম সেই বেসমের ব্যাটারেতে ডিম ব্যবহার করতে পারেন। আমি ডিম ছাড়াই বেসমের ব্যাটারটা বানিয়েছিলাম। এগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। গরম গরম ভেজিটেবিল চপ একেবারে রেডি। খুব সুন্দর হয়েছে, যেরকম দেখতে খুব সুন্দর হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারাও আমার মতো এইভাবে ভেজিটেবিল চপ বানিয়ে বাড়িতে মজা করে খেতে পারেন।